দেখতে ধোকলার মতন, কিন্তু না বেসন না ছোলার ডাল কিছুই ইউজ করিনি এই ধোকলাটা বানাতে। তাহলে সুপার টেস্টি হেলদি সব ধোকলাটা আজকে কি দিয়ে বানিয়েছি? আজকে বানিয়েছি মুগের ডাল আর চাল দিয়ে। কি করে বানালাম আর কি দিয়ে বানালাম চলো রেসিপিটা শেয়ার করছি। 3 ঘন্টা আগে চাল আর মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ধোকলা তো আমরা অনেকভাবেই খেয়েছি, তবে এইভাবে কেউ খেয়েছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাছাড়া একবার এইভাবে বানিয়ে দেখো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকদিন ব্রেকফাস্টে এটাই খেতে চাইবে। যেরকম হেলদি সেরকম টেস্টি, আর পুরোটা দিন কিন্তু পেট খুব ভরিয়ে রাখে। সবার প্রথমে এটাকে আমি ধুয়ে তো নিয়ে এসেছি ভালো করে। এখন আমি এই চাল ডালটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, আমি দিয়ে দেবো বিনস কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেইটা। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। এখন ইনো নিয়েছি, ইনোটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নেবো। কাশ্মীরি রেড চিলি দিয়ে গার্নিশ করে দেবো। এখন স্টিমে বসিয়ে দেবো। স্টিমারটা আগের থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এখন খুব সাবধানে কিন্তু বসাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হতে দেবো। দেবো এটা হয়েছে কিনা, একটা টুথপিক দিয়ে দেখে নেব। টুথপিকের গায়ে লাগিয়ে তার মানে এটা রেডি। এখন চিনির জল বানাবো, তার জন্য কড়াইয়ে 1 চামচ ঘি গরম করে নিয়ে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। কোনো চিনির শিরা বানাতে হবে না, জাস্ট মিষ্টি একটা জল বানালেই হবে। চিনিটা মেল্ট হতে হতে কেক টিন থেকে আমি ধোকলাটাকে বার করে নেব। একটা চাকুর সাহায্যে কর্নারটাকে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই ধোকলাটা প্লেটে উঠে আসে। একটা প্লেট চাপা দিয়ে তারপরে ধোকলাটাকে বার করে নেব। এখন ধোকলার উপরে চিনির জলটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই ধোকলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখে ভালো লাগলে একটা কিন্তু লাইক অবশ্যই করো।